ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনীতির মাঠে। সেই উত্তাপ আরও বাড়িয়েছে জামায়াত এনসিপি জোট। এই জোটের ফলে নির্বাচনী মাঠে কার পাল্লা ভারী হচ্ছে আর কে অস্তিত্ব সংকটে পড়ছে তা নিয়ে শুরু হয়েছে চুলছেরা বিশ্লেষণ। এই জোটের ফলে জামায়াত ইসলামী লাভবান হলেও এনসিপি কার্যত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং রাজনৈতিকভাবে জামায়াতের ভেতরে বিলীন হওয়ার পথে রয়েছে। বিপ্লবের ফসল ও রাজনৈতিক মেরুকরণ 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে জামায়াত ইসলামীর সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 24-এর বিপ্লবের সুফল ঘরে তুলতে জামায়াত সুকৌশলে এগোচ্ছে। এই আন্দোলনের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে জামায়াত ইসলামী নিজেদের নির্বাচনী অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করছে। প্রাথমিকভাবে জামায়াত ইসলামী ও এনসিপি নেতাদের মধ্যে নানা বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য থাকলেও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে তারা একজোট হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই জোট নিয়ে জামায়াতপন্থী ও এনসিপিপন্থী বুদ্ধিজীবীদের মধ্যে মতভেদ স্পষ্ট। জামায়াতপন্থী বুদ্ধিজীবীরা মনে করছেন এই ঐক্য ইসলামী শক্তি সংহতি বাড়াবে। অন্যদিকে এনসিপিপন্থী বুদ্ধিজীবীদের একাংশ আশঙ্কা করছেন এই জোটের ফলে এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়ে ফেলেছে। এনসিপি ও রাজনৈতিক নেতাদের বক্তব্যেও এই জোটের ভালো মন্দ দিকগুলো ফুটে উঠেছে। তবে নেতৃত্বের বড় অংশই এখন নির্বাচনী মাঠকে শক্তিশালী করতে ঐক্যের উপর জোর দিচ্ছেন।